তোর পাঁজর আমি ভেঙে দেবো। সুরের বাচ্চা কয়েক মাস আগে আমাকে হুমকি দিয়ে বলেছিল আসন্ন বিধানসভার ভোটে আমি দাঁড়াচ্ছি, ভোটটা ঠিক জায়গায় না পড়লে আমার ঘরটা হয় হাসপাতাল নয় তো শ্মশান বানিয়ে দেবে। ওই ধনকুবেরটা তোমাদের উন্নতির পথে কাটা ছড়িয়ে তোমাদের ঘর বাঁধার স্বপ্নটাকে একেবারে ভেঙে চুরমার করে দিয়েছে। আমি এমন মার কাটারি মার মারবো যাদেরকে সবাই হরিনাম সংকীর্তনে দলে নাম লেখাবে আর আমার সঙ্গে গলা মিলিয়ে সবাই বলবে জয় জয় শ্রী হরি। কেমন আছো গৌর হরি শঙ্কর? কি বললি সোয়াই? কি বললি তোমায় বলুন, কি বললেন? হরি বল নয়, আমার সঙ্গে গলা মিলিয়ে বলুন বল্লা হরি। হরি বল বল্লা হরি, হরি বল বল্লা হরি, হরি বল। মনে মনে সরকারি জায়গায় অয়ন ব্যানার্জির দোকান ঘরটা পুল্টো ঝড় দিয়ে ভেঙে দিয়েছিলি না? টাকার বিছানে শুয়ে পায়ের উপর পা তুলে ধরাকে সরা মনে করলে তার ফল কিন্তু ভালো হয় না মুখার্জি সাহেব। ওসব কথা এখন থাক না বাবা। তোমার মতো মমতাময়ী মাকে আমি কটূক্তি করে জনে জনে বলেছি স্বামীর উদ্দেশ, অথচ এখনো ঘটা করে লাল ছাপা শাড়ি পরে কপালে কপালে এত বড় সিঁদুরের টিপ পরে। তোমরা দেখো গো, সবাই দেখো, আমি পাপ করেছি, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই, তাই আমার সমস্ত স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আমি রামকৃষ্ণ মিশনের নামে উইল করে দিয়েছি। এসব তুমি কি বলছো গৌরহরি? এখন আমি বাবা বিশ্বনাথের চরণে ঠাই দিতে চললাম। দাদা, আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি বৌমা। না দাদা, পারলে পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও গো বৌমা, ক্ষমা করে দিও।